রাশিয়ার ট্যাঙ্ক বিস্ফোরণের পর কেন সেগুলো প্রায় দুভাগে বিভক্ত হয়ে যায়, এর পিছনে আছে একটা বড় রহস্য। অথচ আমেরিকান ট্যাঙ্কের ক্ষেত্রে এমনটা সাধারণত দেখা যায় না। রাশিয়া তাদের ট্যাঙ্কগুলোকে হালকা ও ছোট আকারে তৈরি করছিল, যাতে এগুলো সহজে বহন করা যায়, লক্ষ্যবস্তু করা কঠিন হয় এবং কাদামাটিতে আটকে না যায়। এই জন্য তারা ব্যবহার করে অটো লোডার সিস্টেম। এতে আলাদা লোডার সৈনিকের প্রয়োজন পড়ে না, ফলে 4 জনের বদলে 3 জন ক্রু দিয়েই ট্যাঙ্ক চালানো সম্ভব হয়। কিন্তু এখানে একটা বড় ভুল হয়ে যায়। রুশ ট্যাঙ্কের গোলাগুলো একটি বৃত্ত আকারে, যেটা ক্রুদের ঠিক নিচে রাখা থাকে, অর্থাৎ সৈন্যরা কার্যরত বারুদের উপরে বসে থাকে। যখন কোনো ক্ষেপণাস্ত্র আঘাত আনে তখন সঙ্গে সঙ্গে সেই গোলাগুলো বিস্ফোরিত হয়। প্রচণ্ড চাপ তৈরি হয়ে সব শেল একসাথে ফেটে যায় এবং ট্যাঙ্কের উপরের অংশ উড়ে গিয়ে ছিটকে পড়ে। একে বলা হয় জ্যাক ইন দ্য বক্স ইফেক্ট। অন্যদিকে আমেরিকান ট্যাঙ্কগুলো তুলনামূলকভাবে বড় হয় এবং এতে অটো লোডার থাকে না। গোলাগুলো ট্যাঙ্কের পিছনে আলাদা কম্পার্টমেন্টে রাখা হয়, মাঝখানে একটি শক্তিশালী লোহার দরজা থাকে। এমনকি যদি গোলাগুলো বিস্ফোরিতও হয় তখন ট্যাঙ্কের উপরের দিকে বিশেষ ব্লু অফ প্যানেল থাকে, যা বিস্ফোরণের শক্তিকে বাইরের দিক থেকে বের করে দেয়। ফলে ট্যাঙ্কের ভিতরে থাকা ক্রুরা বেঁচে যাওয়ার সুযোগ পায়। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।